যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো ভাবছি যে কি করে আজ একটু আলাদা টাইপের সবজি। সেদিন কাঁঠাল এনেছিল, কাঁঠালগুলো খাওয়ার পর বিচিগুলো ভালো করে ধুয়ে কয়েকদিন রোদ্দুরে শুকাতে দেওয়া হয়েছিল। এরপর ভালো করে সেদ্ধ করে নিলাম বেশ কয়েকটা সিটি দিয়ে। তারপর এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এটা যদি মিষ্টি বানানো হয় খুব ভালো মিষ্টি হয়, কিন্তু মিষ্টি বানালে ওই লাল লাল খোসাগুলো ঠিক এভাবে আর একটু ভালো করে ছাড়াতে হবে। মিষ্টিটা সাদা সাদা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। বলতে বলতে ছাড়ানো হয়ে গেল। দেখো কতগুলো নোংরা বেরোলো। আর বাটিতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। কাঁঠালের সব কিছুতে একটু কেমন চ্যাটচ্যাট করে না, এই একটু সর্ষের তেল দিলে আর একটু আঠা চ্যাটচ্যাট করবে না। বেশ একদম মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। আমরা কাঁঠাল তো সবাই খাই বেশিরভাগ। এরপর একটু বিচিগুলো যত্ন নিয়ে এভাবে করলে খুব সুন্দর লাগে কিন্তু। আর বিচিগুলো তো সেভাবে যত্ন নেওয়া হয় না, ওগুলো সাধারণত ফেলে দেওয়া হয়। আর বেশ কিছু মানুষ আছে বলবে এগুলো নিয়ে এত ঝামেলা করার কি আছে বাবা, এগুলো ফেলে দিলেই তো হয়। কিন্তু দেখো একটা বেশ ভালো জিনিস তৈরি হবে। একটু পরিমাণ মতো নুন, কয়েক দানা চিনি, কালো জিরে, একটু বেসন দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। আর একটু সর্ষের তেল, এরপর একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে এতে দিয়ে দিয়েছি। তাহলে একটু সর্ষের তেল বেশ সুন্দর করে মুলিয়ে তারপর এটা দিয়ে দিলাম পেস্টটা। আর জল ফুটতে দেওয়া আছে, এটা ভাপে বসিয়ে দেবো। প্রতিদিন রাতে গুটোবাটি করার সময় মনে হয় কাল কি করব, কাল কি সবজি করব। দুপুরে খাওয়াটা হলে গুটোবাটির সময় আবার মনে হয় রাতে কি করব। দেখো এটা যখন কাঁচা ছিল তখন দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটুখানি হিং। এই ভাজা বড়া খেলে এটা কিন্তু খুব সুন্দর লাগে, গন্ধটা একদম কেকের মতো হয়ে গেল। অল্প একটু ঠান্ডার পর দেখো এভাবে শেপ করে কেটে নেব। এটা কিন্তু দেখতে যেমন ভালো, খেতেও তেমন ভালো, একটু আলাদা টাইপের হবে। ঝিঙে, পটল, বেগুন এসব খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যায়, আর এগুলো তো সব সময় পাওয়া যায় না, অন্য সবজি যেমন সব সময় পাওয়া যায়। দেখো শুধু কাঁচাতেই দেখতে কত সুন্দর লাগছে। এরপর কিছুটা সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এখানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো দিলেই হবে। আর একটুখানি নুন দিয়ে একটু বেশ মোটা মতন গোলা করে চুবিয়ে চুবিয়ে ভেজে নেওয়া, ব্যাস আর কোনো ঝামেলা নেই। দেখো এভাবে লাল লাল করে ভাজা, গরম গরম ভাজা বড়া কিন্তু বেশ ভালো লাগে। আর এমনিতেই তো প্রতিদিন সবজি খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যায়। রাত্রেবেলায় মনে হয় যে সকালে কি করব, আবার দুপুরবেলায় মনে হয় রাতে কি করব। এখানে একটুখানি এলাচ আর একটু দারচিনি, একটু কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এতে আছে জিরে গুঁড়ো, মেথি পাতা, একটু চিনি, হলুদ। বাস এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প জলে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আবার গরম জল করতে দেওয়া আছে, ওই গরম জলটা দিয়ে দেবো। সবজিতে গরম জল দিলে খেতেও যেমন ভালো হয় আর তাড়াতাড়িতে সবজিটা হয়ে যায়। একটু আলু পেস্টের মতো করে এটা দিয়ে দিয়েছি, বেশ একটু গ্রেভির মতো হবে, ওটাতে আরও ভালো লাগবে খেতে। নিরামিষে একটু মেথি পাতা, একটু ঘি, গরম মশলা না দিলে তরকারির স্বাদটা ভালো লাগে না। আর প্রতিদিন পেঁয়াজ রসুনের তরকারি ভালোও লাগে না। বিশেষ করে যে পুজো পাশা উপোস বারের দিন তো একটু নিরামিষ সবজি হয়ই, এমন দিনে এই মশলাগুলো একটু ব্যবহার হয়। দেখো এখানে গরম জল রাখা আছে, এবার গরম জলটা দিয়ে দেবো, ফুটে উঠলে ওগুলো দিয়ে নামিয়ে নেবো। একটুখানি কুটকাম বাড়িতে যা যা আছে শুধু তাই দিয়ে হয়ে যায়, তেমন কিছু ঝামেলার ব্যাপার না। দেখো যেগুলো বেশি লাল করে ভেজেছি ওগুলো শুধু খাওয়ার জন্য, আর যেগুলো সবজি এগুলো অত কড়া ভাজা নয়, একটুখানি ফুললে বাস হয়ে যাবে, তেমন কিছু সময়েরও ব্যাপার নয়। বীজগুলো এদিক ওদিক হতে হতে যখন একটু নীল নীল হয়ে যায় তখন সাধারণত ফেলেই দেওয়া হয়। কয়েক দানা কাঁচা চেরা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি,
ঝাল যে যেমন পরিমাণ মতো, আর একটু নিরামিষে একটু ঝাল হলে মন্দ লাগে না। আর এটা বাড়ির তৈরি ঘি, একদিন ঘি বানিয়েছিলাম, শেষেরটা তো বাড়ির তৈরি ঘি একটু কালো কালো থাকে, ওইটাই দিয়ে দিলাম, একদম টাটকা ঘি। ঢাকা দিয়ে শুধু একবার ফুটবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এটা দেখে বলো কেমন লাগবে, আর বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, অবশ্যই বলবে কেমন লাগলো। দেখো একদম সে মাছের পিসের মতো লাগলো, গরম গরম ভাতে বেশ লাগে। আজ এই পর্যন্ত।